তুলসী গ্যাবার্ডের মন্তব্য উদ্বেগ তৈরি করেছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গাজায় হামলার আগে ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছিল ইসরায়েল। নিউ ইয়র্ক সিটিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো সেন্ট প্যাট্রিকস ডে প্যারেড। গাজায় হামলা চলবে, কোনো দয়া দেখাবো না বললেন ড্যানি ড্যানন। সম্রাট আওরঙ্গজেবের সমাধি স্মরণ নিয়ে ব্যাপক সহিংসতা, অনির্দিষ্টকালের কারফিউ। ফিল্মফেয়ারে ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার জয়া। এবং বাংলাদেশ ফুটবলের নতুন অধ্যায়, হৃদয়ে বাংলাদেশ জার্সি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি ইমরান খান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামিক খেলাফত নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের দেওয়া মন্তব্যকে গুরুতর বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে প্রতিক্রিয়া জানিয়েছে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান। গত সোমবার নয়াদিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরে নিপীড়ন ও হত্যার ঘটনা ঘটছে, যা যুক্তরাষ্ট্র সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের জন্য উদ্বেগের বিষয়। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা শুরু হলেও এটি এখনও উদ্বেগের একটি প্রধান কারণ। গ্যাবার্ডের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এক বিবৃতিতে সরকার জানায়, গ্যাবার্ডের বক্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তির ক্ষতিগ্রস্ত করতে পারে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ এবং সহিংস ইসলামের জন্য পরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সরকার আরও জানায়, গ্যাবার্ডের অভিযোগে বলা হয়েছে যে ইসলামপন্থী সন্ত্রাসীরা একটি খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বৈশ্বিকভাবে তৎপর, যা বাংলাদেশ সরকারের অবস্থানের পরিপন্থী। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আগামী 15 দিনের মধ্যে পদত্যাগের দাবি করেছে গণ অধিকার পরিষদ। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, দুই উপদেষ্টা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। তিনি বলেন, যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন দল গঠিত হয়েছে, সেহেতু ছাত্ররা উপদেষ্টা পদে থাকতে পারবে না। সরকার এ দলকে পেছন থেকে পৃষ্ঠপোষকতা করছে, নগ্ন পক্ষপাত করছে। এই সরকারের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করা যায় না। এছাড়া সরকারের উপদেষ্টা, সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের তদবিরের কঠোর সমালোচনা করে গণ অধিকার পরিষদের নেতারা। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুদ্ধবিরতি উপেক্ষা করে পবিত্র রমজানে গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বহু মানুষ হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করে ভয়াবহ এই হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সকালে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ আপডেট এ তথ্য জানানো হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, গাজায় সর্বশেষ হামলা শুরু করার আগে ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছিল ইসরায়েল। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, হামাস, হুতি ও ইরান সহ যারা ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায় তাদের মূল্য দিতে হবে। ক্যারোলিন লিভিট আরও বলেছেন, হুতি, হিজবুল্লাহ, হামাস, ইরান এবং ইরান সমর্থিত সন্ত্রাসী প্রক্সিগুলোর উচিত ডোনাল্ড ট্রাম্পকে গুরুত্বের সঙ্গে নেওয়া, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র ও তার বন্ধু এবং মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পায় না। এদিকে গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে। মঙ্গলবার ভোর থেকে বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। বর্বর এই হামলায় এখন পর্যন্ত 200-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু।
চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। নিউ ইয়র্ক সিটিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো সেন্ট প্যাট্রিকস ডে প্যারেড। প্রতি বছরের মতো এবারও এটি আমেরিকার অন্যতম বৃহত্তম এবং ঐতিহ্যবাহী প্যারেডের স্বীকৃতি পেয়েছে। সোমবার পুরো যুক্তরাষ্ট্র জুড়ে আয়োজিত হয় এ দিনটি। বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে আয়োজিত প্যারেডটি সবকিছুকে ছাড়িয়ে গিয়েছে। ম্যানহাটনের ঐতিহ্যবাহী ফিফথ এভিনিউ জুড়ে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এই প্যারেড। এতে অংশ নেয় বিভিন্ন স্কুলের মার্চিং ব্যান্ড এবং ঐতিহ্যবাহী আইরিশ পাইপ এবং ড্রাম ব্যান্ড। এ সময় পুরো রাস্তা জুড়ে দেখা যায় সুশৃঙ্খল পদযাত্রা। নিউ ইয়র্ক সিটির পুলিশ বিভাগের পোশাক পরিহিত প্রতিনিধিরাও এই প্যারেডে অংশ নেন। নিউ ইয়র্ক সিটি প্যারেডে অংশ নেন স্থানীয় অনেক রাজনৈতিক নেতা। তাদের মধ্যে ছিলেন সিটি কাউন্সিল, বড়ো প্রেসিডেন্ট, নিউ ইয়র্ক সিটির মেয়র, গভর্নর, সিনেটর এবং যুক্তরাষ্ট্রের সিনেটর। বিশাল এই আয়োজন দেখতে রাস্তায় দুপাশে দাঁড়িয়েছিল হাজারো মানুষ। তারা হাততালি আর উল্লাসে অংশগ্রহণকারীদের স্বাগত জানায়। সেন্ট প্যাট্রিকস ডে প্যারেডকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় এবং সেরা প্যারেডগুলোর একটি হিসেবে ধরা হয়। প্যারেড শেষে বিভিন্ন স্থানে সেন্ট প্যাট্রিকস ডে উপলক্ষে আনন্দ উৎসব এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। রিপোর্টটি পাঠিয়েছেন জনাব তোফাদার নূর এবং কারিগরি সহায়তা ছিলেন শার্লি ফিল্পস। মিলেনিয়াম টিভি USA ও মিলেনিয়াম নিউজ 24। সমগ্র মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে নিউ ইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার নিউ ইয়র্ক সিটির লাগোয়ার্ডির ম্যারিয়ট হোটেলের বলরুমে এই আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রবাসে ঢাকাবাসী ছাড়াও ছিলেন বিভিন্ন জেলার বিশিষ্ট জনেরা। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসে মূলধারার রাজনীতিতে সরব গিয়াস আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপনের সমন্বয়ে ইফতারের শুরুতে বিশেষ দোয়া মাহফিলে নেতৃত্ব দেন নিউ ইয়র্ক স্টেট বিএনপি সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় বিশেষ সম্মানিত অতিথি হিসেবে মঞ্চে উপবেশন করেন কমিউনিটি লিডার ডাক্তার মাসুদুর রহমান, মোহাম্মদ রবমিয়া, রুহুল আমিন সিদ্দিকী প্রমুখ। এছাড়া মঞ্চে ছিলেন প্রধান পৃষ্ঠপোষক শাহিনুর রহমান বিপ্লব, পৃষ্ঠপোষক মোহাম্মদ ফরিদ খান, প্রধান সমন্বয়কারী আক্তার সিদ্দিকী শামীম, সমন্বয়কারী তানভীর আহমেদ, উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, মোহাম্মদ আমানুল্লাহ আমান, মোহাম্মদ হাবিব জোয়ারদার, শেখ সালাউদ্দিন আহমেদ ও শোয়েব হোসেন খান। দর্শক, মিলেনিয়াম টিভি US এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ,
টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলা প্রেস ক্লাব মিশিগানের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংশ্লিষ্ট রাজ্যের ওয়ারেন সিটিস্থ বাংলাদেশি মালিকানাধীন বিসমিল্লা কারি অ্যান্ড রেস্টুরেন্টে এ পার্টিতে অংশ নেন ক্লাব সংশ্লিষ্ট ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত প্রবাসী সাংবাদিক এবং সম্পাদকগণ। ক্লাবের সাধারণ সম্পাদক আশিক রহমানের সার্বিক তত্ত্বাবধানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ইফতার পর্বে অংশ নেন বিসমিল্লা কারি অ্যান্ড রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার নূর মিয়া। ইফতারে ছিলেন নানান বাহারি বাংলাদেশি সুস্বাদু খাবার, যার মধ্যে অন্তত 15 থেকে 20টি পদ পরিবেশন করা হয়। এদিকে ইফতারের আগে সোলাইমান আল মাহমুদ মোনাজাত পরিবেশন করেন। ইফতারের পর ক্লাব সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও চা চক্রে মিলিত হন। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ।
আসন্ন নিরাপত্তা পরিষদে বৈঠকের আগে গাজায় নৃশংস বিমান হামলার পক্ষে যুক্তি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। সব বন্দির মুক্তি না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চলবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে এক ভিডিও বার্তায় ড্যানি ড্যানন এসব কথা বলেন। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন, ইসরায়েলি বিমান বাহিনী গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা শুরু করেছে। আমরা আমাদের শত্রুদের প্রতি কোনো দয়া দেখাবো না। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের সব জিম্মির বাড়ি ফিরে আসা না পর্যন্ত ইসরায়েল থামবে না। ড্যানি ড্যানন বলেন, আমরা নিরাপত্তা পরিষদের কাছে এটা স্পষ্ট করে বলবো, যদি তারা গাজায় যুদ্ধ বন্ধ করতে চায় তাহলে তাদের নিশ্চিত করতে হবে যে জিম্মিরা ইসরায়েলে ফিরে আসছে। আমরা তাদের ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার গাজায় ব্যাপক আকারে ইসরায়েলি বিমান হামলায় নিহত 300 ছাড়িয়েছে। ভয়াবহ এই হামলায় আহত হয়েছে অসংখ্য ফিলিস্তিনি। মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে ঘিরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে ভারতের মহারাষ্ট্রে। সহিংসতার এই ঘটনার জেরে দেশটির পশ্চিম অঞ্চলীয় এই রাজ্যটির নাগপুর শহরের বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। 6 জন মহান মুঘল সম্রাটের মধ্যে আওরঙ্গজেব ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট। তার সমাধি মহারাষ্ট্রের সম্ভাজিনগর জেলার খুল্লাবাদে অবস্থিত। বিজেপি নেতাদের পাশাপাশি কট্টর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো বেশ কিছুদিন ধরে তার সমাধিসৌধ সরানোর দাবি করে আসছিল। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি মহারাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার দাবিকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর নাগপুরের বেশ কয়েকটি এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। 17 শতকের মহান এই সম্রাটের সমাধি ঔরঙ্গাবাদে অবস্থিত, যা বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগর জেলা নামে পরিচিত। এদিকে নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র কুমার সিঙ্গাল দেশটির আইন, ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতা এর 163 ধারার অধীনে একটি নোটিশ জারি করেছেন। এতে বলা হয়েছে, কোতোয়ালি, গণেশপেট তহসিল, লাকাতগঞ্জ, পাঁচপাউলি, শান্তিনগর, সক্করদারা, নন্দনবন, ইমামওয়াদা, যশোধরা নগর এবং কপিলনগর থানা এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান
সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। নরসিংদী জেলার সদর উপজেলার ভগীরথপুর ইবদাতাই মাদ্রাসার মাঠে 17 মার্চ সোমবার মেহেরপাড়া ইউনিয়নের সকল ইমাম, মুয়াজ্জিম ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানার্থে মুন্নি টেক্সটাইল মিলসের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আল আমিন জানান, মুন্নি টেক্সটাইল মিলসের স্বত্বাধিকারী ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে ছিলেন পৌলানপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা মুজিবুর রহমান। বিশেষ আলোচক ছিলেন ভগীরথপুর বড় জামে মসজিদের খতিব ও পৌলানপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ মাওলানা বেলাল হোসেন। আরও উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ইফতেখার আলম বাবলা, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সুজন ভূঁইয়া, নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল বাদশাহ প্রমুখ। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ।
দেশের গণ্ডি পেরিয়ে বলিউড ও টলিউডে কাজ করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিশেষ করে টলিউডে তিনি নিয়মিত অভিনয় করছেন। তার কাজের স্বীকৃতি হিসেবে আগেও ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। এবার জয়া পেলেন ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড 2025 এ ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার। সোমবার কলকাতার JW ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হয় ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড 2025। এই আয়োজনে অংশ নেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকারা। অনেক তারকা তাদের স্টাইল ও গ্ল্যামারের জন্য সম্মানিত হন, তবে সবার নজর কাড়লেন জয়া আহসান। তার হাতে ওঠে ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পাওয়ার পর জয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে। এবারের পুরস্কার আমার দীর্ঘ যাত্রার একটি নতুন সংযোজন হয়ে থাকবে। পুরস্কার গ্রহণের সময় জয়ার পরনে ছিল অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন, সঙ্গে ছিল টেনে বাঁধা চুল ও হালকা গয়না। তার রূপ ও সাজ বরাবরের মতোই মুগ্ধ করেছে ভক্তদের। এই আয়োজনে জয়া আহসান ছাড়াও উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যশ দাশগুপ্ত, নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনে নতুন স্বীকৃতি পেয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন জয়া আহসান। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বাংলাদেশে ফুটবল দীর্ঘদিন ধরে ক্রিকেটের মতো জনপ্রিয়তা পেতে সংগ্রাম করে আসছে, তবে হামজা চৌধুরীর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় দল নতুন প্রাণের সৃষ্টি করছে। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচকে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। এই উন্মাদনার কেন্দ্রবিন্দুতে কেবল খেলোয়াড়ই নন, বরং তাদের পরিধান করা জার্সিও বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে। জাতীয় দলের নতুন জার্সি হৃদয়ে বাংলাদেশ শুধুমাত্র একটি ক্রীড়া সামগ্রী নয়, এটি দেশের ঐতিহ্য ও ফুটবলের চেতনাকে ধারণ করে তৈরি। এই বিশেষ জার্সির নকশা করেছে স্ট্রাইড ফ্যাশন ওয়্যার এর CEO এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন অফিসিয়াল মার্কেটিং কমিটির সদস্য তাসমিত আফিয়াত আর্নি। তিনি BFF এর মার্কেটিং প্রফেশনাল এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের ঐতিহ্যের ছোঁয়া আর্নি জানিয়েছেন, এই জার্সির নকশা বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাস দ্বারা অনুপ্রাণিত। জার্সির অন্যতম আকর্ষণীয় দিক হলো এর পদ্ম ফুলের মোটিফ, যা বাংলাদেশের জাতীয় ফুলের প্রতি শ্রদ্ধা। এর পাশাপাশি হাতায় ব্যবহৃত হীরার নকশা সম্পর্কে আর্নি বলেন, পদ্ম ফুলের নকশার ভেতরে হীরার মোটিফ ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে। এটি শক্তি ও মূল্যবোধের প্রতীক, যেমন আমাদের ক্রীড়াবিদদের নিষ্ঠা ও আত্মত্যাগ। জার্সির নকশায় নদীর রেখাও সংযুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের বিস্তৃত নদী নেটওয়ার্কের প্রতিফলিত করে। আর্নি বলেন, বাংলাদেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো নদী। এই সংযোগটি জার্সির নকশায় ফুটিয়ে তুলতে চেয়েছি। জার্সির টাইপোগ্রাফির স্থান নির্ধারণও অত্যন্ত চিন্তাভাবনা করে করা হয়েছে। ঐতিহ্যবাহী ম্যাপ বা প্রতীক ব্যবহারের পরিবর্তে আর্নি পেছনে ইংরেজিতে বাংলাদেশ শব্দটি বিশেষ নকশায় লিখেছেন। তিনি বলেন, বেশিরভাগ দল সাধারণত সহজ লোগো ব্যবহার করে, আমি চেয়েছি আরও ভিন্ন কিছু তৈরি করতে। আন্তর্জাতিক ভাষায় বাংলাদেশ শব্দটি লেখা থাকায় এটি বিশ্বব্যাপী পরিচিতি পাবে। সবুজ লাল ছাপ থেকে সরে আসা বাংলাদেশের ফুটবল জার্সির রং নিয়ে সাধারণত আলোচনা হয়, কারণ এটি জাতীয় পতাকার সবুজ ও লাল রঙের সঙ্গে মিলিয়ে তৈরি হওয়া উচিত বলে মতামত রয়েছে। কিন্তু আর্নি এই ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। তিনি ব্যাখ্যা করেন, বিশ্বে আরও অনেক দেশের পতাকায় লাল ও সবুজ রং রয়েছে। যদি আমরা শুধুমাত্র এই রঙে সীমাবদ্ধ থাকি, তবে আমরা আলাদা পরিচিতি তৈরি করতে পারবো না। আর্নি আরও বলেন, পাখির চোখ যদি লাল জার্সি পরা খেলোয়াড়দের সবুজ মাঠে দাঁড়ানো দেখা যায়, তাহলে তা স্বাভাবিকভাবেই বাংলাদেশের পতাকার প্রতিচ্ছবি তৈরি করবে। সবুজের মধ্যে লাল বিন্দু, এটি একটি শক্তিশালী ভিজুয়াল উপাদান। আরও বেশ কিছু করার প্রতিশ্রুতি। জার্সিটি শুধুমাত্র সৌন্দর্য নয়, বরং এটি আরামদায়ক, কার্যকর এবং পরিবেশ বান্ধব। ডিওর দ্বারা নির্মিত এই জার্সির প্রাথমিক নকশায় একটি অ্যাম্বোসড পদ্ম ফুলের মোটিভ ছিল, তবে উৎপাদন সীমাবদ্ধতার কারণে এটি পরে প্রিন্টেড ফেব্রিকে রূপান্তরিত হয়েছে। আর্নি বলেন, ফেব্রিকটি পুনর্ব্যবহৃত উপাদান থেকে তৈরি এবং এটি ঘাম শোষণ করে, যা বাংলাদেশের আর্দ্র আবহাওয়ার গুরুত্বপূর্ণ।
অ্যাওয়ে জার্সি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। হোম জার্সি যা প্রধানত সবুজ রঙের তা এখনও সংশোধনের পর্যায়ে রয়েছে। আর্নি বলেন, বাংলাদেশের ফুটবল একটি নতুন যুগে প্রবেশ করেছে। আন্তর্জাতিক তারকাদের অন্তর্ভুক্তি এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য আমাদের জার্সি জাতীয় ফুটবলের প্রতি আমাদের ভালোবাসা ও গর্বের প্রতীক হয়ে থাকবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। তুলসী গ্যাবার্ডের মন্তব্য উদ্বেগ তৈরি করেছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গাজায় হামলার আগে ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছিল ইসরায়েল। নিউ ইয়র্ক সিটিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো সেন্ট প্যাট্রিকস ডে প্যারেড। গাজায় হামলা চলবে, কোনো দয়া দেখাবো না বললেন ড্যানি ড্যানন। সম্রাট আওরঙ্গজেবের সমাধি স্মরণ নিয়ে ব্যাপক সহিংসতা, অনির্দিষ্টকালের কারফিউ। ফিল্মফেয়ারে ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার জয়া। এবং বাংলাদেশ ফুটবলের নতুন অধ্যায়, হৃদয়ে বাংলাদেশ জার্সি। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv USA বাংলা এবং youtube.com/official millennium tv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে। বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।